দেখ বিসমিল্লাহির রহমানির রহিম। উদাহরণ 1, নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়? বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়? 1, 2, 3, 4 চারটে অঙ্ক দিছে, ঠিক আছে। এখানে এটা একটা এই চারটে উদাহরণের অঙ্ক। 8x 8x দ্বারা কি বোঝা যায়? এখানে সমাধান দেওয়া আছে। 1 নম্বরে 8x হচ্ছে 8 পূরণ x বা 8x পূরণ 8 অথবা x এর 8 গুণ, ঠিক আছে। এই x এর 8 গুণ হয়েছে 8x। তাহলে দেখো a প্লাস b 5b এটা দ্বারা কি বোঝায়? এখানে বলছে বীজগণিত রাশি দ্বারা কি বোঝায়। a প্লাস 5b দ্বারা কি বোঝা যায় সেইটা বুঝাইয়ে লিখতে বলছে। তাহলে 2 নম্বর দিয়ে a প্লাস 5b হচ্ছে a এর সাথে b এর 5 গুণের যোগ, b এর 5 গুণের যোগ, a এর সাথে b এর 5 গুণের যোগ। আবার দেখো 3 নম্বরে 3x মাইনাস 2 3x মাইনাস 2 হচ্ছে x এর 3 গুণের থেকে x এর 3 গুণ থেকে 2 বিয়োগ, x এর 3 গুণ থেকে 2 বিয়োগ, ঠিক আছে। মানে x এর 3 গুণ থেকে 2 বিয়োগ করছে। আবার দেখো ax প্লাস by বাই 4 এটাকে পড়ার নিয়ম কি? দেখো এটাকে পড়ার নিয়ম কি? ax প্লাস by বাই 4 মানে ভাগ 4, ঠিক আছে। এই 4টা এটা কি নিচে, এটা ভাগ, এটা একটা ভাগ অঙ্ক, এটা কি একটা ভগ্নাংশ। যেমন এটাকে পড়া নিয়ম হয়েছে ax প্লাস by বাই 4। এখন সেটাকে কিভাবে লিখতে হইবে? ax প্লাস by বাই 4 হচ্ছে a ও x এর গুণফলের সাথে, a ও x এর গুণফল না, a গুণ x, ax মানে a গুণ x, by মানে b গুণ y। তাহলে a ও x এর গুণফলের সাথে b ও y এর গুণফলের যোগফল। হ্যাঁ, যোগফলটাকে সমষ্টিও বলা যায়। যোগফলটাকে কি সমষ্টিও বলা যায়। এই দেখো গুণফলের সমষ্টি মানে যোগফলকে 4 দিয়ে ভাগ, এই 4 দিয়ে ভাগ, এই 4 দিয়ে ভাগ, ঠিক আছে। তাহলে আমি তোমারে অঙ্কটা করিয়ে দেখাই। এখানে আমি এটা বুঝাই দিলাম, কিন্তু এটা কারণ তোমার বোঝার আছে, না বুঝলে অঙ্ক করা যায় না। আগে বুঝতে হইবে, এরপর অঙ্ক করতে হইবে। না বুঝলে অঙ্ক করার কোনো উপায় নাই। এই অঙ্ক চাইলেই মুখস্থ করা যায় না, না বুঝলে একটা অঙ্কও করতে পারবে না। তাহলে আমি ছোট থেকে অল্প থেকে শিখাই। 8x কি? 8x এই অঙ্কটা কিভাবে করব? এই অঙ্কটা করার নিয়ম হচ্ছে সমান সমান দাও, এই 8 পূরণ x, এইট এক্স সমান সমান কি হবে? দেখো 8 পূরণ x বা x পূরণ 8 বা x এর 8 গুণ, 8 গুণ x এর 8 গুণ। এই x এর 8 গুণ হচ্ছে 8x। and 8x বলতে কি বোঝা যায়? আমি আর একটু বাঙ্গাই বুঝাই।
8x বলতে কি বোঝায়? 8x বলতে বোঝায় 8 পূরণ x। এই 8 ডট এক্স, অ্যালজেব্রা নিয়মে এই ডটটা কি পূরণ, এই ডটটা কি পূরণ। আর যদি মনে করো পূরণ দেওয়া হয়ে গেলে ডট লাগে না, এভাবে লেখলেই হ্যাঁ 8 পূরণ এক্স বোঝা যায়। এইভাবে লেখলেই কি 8 পূরণ এক্স বোঝা যায়। তাহলে 8 ডট এক্স মানে 8x, অথবা 8 পূরণ এক্স, 8 ডট এক্স অথবা 8 পূরণ এক্স। আর 8x মানে 8 পূরণ এক্স, 8 ডট এক্স একই লেখা যায়, দুইটা লেখা যাবে। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে যে আমি বাড়তি দেখাইলাম, এটা যে বোঝার জন্য। তোমার অঙ্কটা এরকমের অঙ্ক, অনেক অঙ্ক আছে অ্যালজেব্রা নিয়মে, এগুলো তোমাকে বুঝতে হবে, অঙ্ক দেখা বুঝতে হবে। এইটাই মানে এইটা, এইটাই মানে এইটা, ঠিক আছে, আর এইটাই মানে এইটা, বুঝতে পারছো? এইটাই মানে এইটা, এইটাই মানে এইটা, এইটাই মানে এইটা। এখন দেখো, এখন আমরা দেখ a প্লাস 5b, a প্লাস 5b কি? a প্লাস 5b দ্বারা কি বোঝা যায়? এর সাথে b এর 5 গুণ যোগ, এর সাথে b এর 5 গুণ যোগ, b এর 5 গুণ এটা, তাহলে আমরা আগে লিখে লইতে পারি অথবা একসাথে লিখতে পারি। এ লিখলাম না, এইটা আমরা বাঙ্গাই লই। 5b মানে কি? b এর 5 গুণ, b এর 5 গুণ, তাই না? তাহলে b এর 5 গুণের সাথে a যোগ, b এর 5 গুণের সাথে a, b এর 5 গুণের সাথে a যোগ, অথবা a এর সাথে b এর 5 গুণের যোগফল। ঠিক আছে, এখন আমি কিভাবে লিখবো এইটাকে, কিভাবে লিখবো এইটাকে, এইটাকে লিখবো কিভাবে? আমরা এটাকে বানাই, কি বানাইছি? b এর 5 গুণ, এই 5b মানে b এর 5 গুণ, এই b এর 5 গুণ আমরা এভাবে লিখেও নিতে পারি। এরপরে আমরা সমান সমান দিয়ে এইটা আমরা এটা ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে পারি, এটা আলাদা। a এর সাথে b এর 5 গুণ, b এর 5 গুণ না, 5b মানে কি? b এর 5 গুণ, b এর 5 গুণ এর যোগ, এর সাথে b এর 5 গুণের যোগ। ঠিক আছে, এখন দেখো 3 নাম্বার, 3 নম্বরে কি আছে? 3x মাইনাস 2, এইটা দ্বারা কি বোঝা যায়? এইটা দ্বারা বোঝা যায় 3x থেকে বিয়োগ, বিয়োগ কি? বিয়োগ সবসময় থেকে হয়, বিয়োগের বেলায় থেকে হয়, আর যোগের বেলায় সাথে হয়, বিয়োগের বেলায় থেকে হয়। তাহলে 3x থেকে এক্স এর 3 গুণ থেকে, এক্স এর 3 গুণ না, এটা 3x মানে এক্স এর 3 গুণ থেকে 2 এর বিয়োগ, এক্স এর 3 গুণ, ভুলাইছে, এটা অ্যালজেব্রা নিয়মে লিখতে হবে, অ্যালজেব্রা নিয়ম সবসময় কি ইংরেজিতে লিখতে হবে। 3 গুণ এক্স এর 3 গুণের সাথে ও 3 গুণ থেকে, থেকে 2 বিয়োগ, 2 2
বিয়োগ। এক্স এর 3x মানে এক্স এর 3 গুণ, বিয়োগ মানে থেকে, থেকে 2 বিয়োগ, এক্স এর 3 গুণ থেকে 2 বিয়োগ, এক্স এর 3 গুণ থেকে 2 বিয়োগ। ঠিক আছে, বিয়োগের বেলায় থেকে হবে আর যোগের বেলায় সাথে হবে। তাহলে যোগের বেলায় সাথে হয়েছে না, দেখো তুমি, এর সাথে বি এর 5 গুণ যোগ, তাহলে কি এর সাথে, আর 3x থেকে, বিয়োগের বেলায় 3x থেকে 2 বিয়োগ। যেমন মনে করো 3 বিয়োগ 2, ঠিক আছে, 3 বিয়োগ 2। এখন 3 থেকে 2 যাবে না 2 থেকে 3 যাবে বলো? 3 থেকে 2 যাবে। তাহলে 3 থেকে আমি বলছি না, 3 থেকে 2 বাদ যাবে। 3 থেকে 2 বাদ, এই 3 থেকে 2 বাদ গেলে থাকে কত? বাদ গেলে মানে বিয়োগ দিলে থাকে কত? বিয়োগ দিলে বা বাদ দিলে একই কথা, বিয়োগ দেওয়া, বাদ দেওয়া বা পচে যাওয়া একই কথা, বা চলে যাওয়া এক কথা। তাহলে 3 থেকে 2 চলে গেলে কত থাকে? 1 থাকে। এখন আমি আবার আরেকটা অঙ্ক দেখাই, 3 যোগ 2। এই বেলায় কি বলবো? কি বলবো? 3 থেকে 2 বলা যাইবে? 3 এর সাথে 2 যোগ, তাহলে কত হবে? 3 আর 2 5। বুঝতে পারছো? তাহলে 3 থেকে 2 চলে গেলে থাকে 1, 3 এর সাথে 2 যোগ হইলে থাকে 5, হবে 5। ঠিক আছে, 3 এর সাথে 2 যোগ হলে থাকবে 5, 3 থেকে 2 গেলে থাকে 1। তাহলে কি আমাদের নিয়মটা এরকমের। তাহলে এটুকু দেখাইলাম তোমাকে বোঝানোর জন্য। এখন এইভাবে অঙ্ক করতে হবে। আর একটা বাকি আছে, সেটা বাকি কালকে দেখাবো।